টক্সিকের অফিসিয়াল ট্রেইলার মুক্তির মাধ্যমে ইয়াসের মনস্টার মাইন্ড ক্রিয়েশন যেই ঝলক দেখিয়েছেন তাতে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়ে গেছে কয়েক গুণ। শুধু তাই নয়, এই সিনেমাটি যে মুক্তির প্রথম দিন থেকে বড়সড় একটি ঝড় তুলবে তাতে কোনো সন্দেহ নেই। এবং ইয়াসের এই নেতিবাচক ডার্ক শেডের চরিত্রটি যে ভারতীয় সিনেমা ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিবে তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। টক্সিক পুরো সিনেমাটি নির্মাণ হয়েছে একটি রহস্যময় রয়্যাল সার্কাসকে কেন্দ্র করে, আর সেখানে ইয়াসকে দেখা যাবে এমন এক চরিত্রে যা আপনার কল্পনাকেও হার মানাবে, যে পুরো সার্কাস সাম্রাজ্য নিজের দখলে নেয়। চলুন আজকের ভিডিওতে টক্সিকের এই লিক হওয়া স্ক্রিপ্ট এবং লুকানো সত্যগুলো বিশ্লেষণ করি। সিনেমাটির প্রেক্ষাপটে দেখানো হবে 1950 থেকে 1960 দশকের গোয়াতে। তবে এই গোয়া কোনো পর্যটক কেন্দ্র নয়, বরং অপরাধীদের স্বর্গরাজ্য। গল্পের প্রাণকেন্দ্র হলো রয়্যাল সার্কাস, কিন্তু নামে এটি সার্কাস, আড়ালে এটি হলো ড্রাগস, অস্ত্র পাচার এবং আন্তর্জাতিক চোরাকারবারিদের আস্তানা। ভাবুন তো, একটা রঙিন সার্কাসের তাঁবু যেখানে খেলা দেখানো হচ্ছে কিন্তু ভিতরে চলছে রক্তের হোলি খেলা। এই কনসেপ্টই সিনেমাটিকে অনন্য করে তুলেছে। ডিরেক্টর গীতু মোহন দাস চেয়েছিল এমন একটি জগৎ তৈরি করতে যা আগে কখনো ইন্ডিয়ায় সিনেমায় দেখা যায়নি। এবার আসা যাক ইয়াসের চরিত্রে। এখানে তিনি কোনো আদর্শবান মানুষ নয়। ইয়াস এখানে একজন চরিত্র অভিনয় করেছেন যার কাছে নৈতিকতার কোনো স্থান নেই। তার চরিত্রটি দ্রুত, ক্ষমতালোভী এবং ডার্ক। তিনি এই রয়্যাল সার্কাসে প্রবেশ করেন একজন সাধারণ মানুষ হিসেবে, কিন্তু তার লক্ষ্য থাকে অনেক উপরে। তার শক্তি এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি সার্কাসের ভেতরে নিজের এক আলাদা রাজত্ব তৈরি করেন। যারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাদের পরিণতি হয় ভয়াবহ। গল্পের মোড় ঘুরে যখন ইয়াস পুরো রয়্যাল সার্কাসটি নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করেন। এই সার্কাসটি আসলে কয়েকটা বড় বড় গ্যাংস্টারের আয়ের উৎস। যখন ইয়াস তাদের সাম্রাজ্যে হানা দেয় তখন শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘাত। শোনা যাচ্ছে এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি ইমোশনেরও। ইয়াস কেন এত নিষ্ঠুর হলেন, তার পেছনের গল্প কি? সার্কাসের রঙিন পোশাকের নিচে যে ক্ষতগুলো লুকিয়ে আছে সেগুলো এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে ইয়াসের সাথে আরো থাকছেন নয়নতারা এবং কিয়ারা আদবানির মতো বড় তারকারা। নয়নতারা এখানে ইয়াসের বোনের চরিত্রে অভিনয় করেছেন, যা গল্পের ইমোশনাল গ্রাফকে আরো উঁচুতে নিয়ে গেছে। আর কিয়ারা আদবানির সাথে সেই ইয়াসের টক্সিক কেমিস্ট্রি এবং এটি নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তা বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে। তো বন্ধুরা, ইয়াসের এই নতুন রয়্যাল সার্কাস অবতার নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন ইয়াস তার এই নেতিবাচক বা ডার্ক শেডের চরিত্রটি কি রকি বা ইমেজকে ছাপিয়ে যেতে পারবেন? কমেন্ট করে আমাদের জানান আপনার থিওরি। সবশেষ আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন, এবং সবার আগে টক্সিক মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশন জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন শাকিল জেপি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।